আজকে নাম্বার সিরিজের এমন কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি যেই প্রবলেমগুলোর লজিক বের করতে গেলে তোমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে। বিশেষ করে লাস্টে যে প্রবলেমটা করাবো সেই প্রবলেমটা করতে গিয়ে অনেকেই আটকে যায়। তোমরা দেখবে থাম্বনেলে যে প্রবলেমটা আছে করতে পারছো কিনা, না পারলে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ফার্স্ট প্রবলেম থেকেই তোমরা বুঝতে পারবে যে কেন বলছি প্রবলেমগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আসো দেখে নেই। এইরকম প্রবলেম দিয়ে দিয়েছে আর এই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে বলেছে। তোমরা প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। তোমরা কি করো, তোমরা 2 থেকে 6, 6 থেকে 12 ডিফারেন্স বের করে করে দেখো যে নাম্বারগুলো পরপর কত ডিফারেন্সে আসছে, ওখান থেকে কোনো লজিক বের করে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করা যায় কিনা। এক্ষেত্রে কিন্তু ডিফারেন্স বের করে তুমি কোনো লাভ করতে পারবে না। তাহলে কিভাবে করবে? প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে লজিক বের করতে হবে। তাহলে কি লজিকটা লাগাচ্ছি দেখো, 2টা কি করে আসতে পারে, 1 স্কোয়ার তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমার 2 আসে। 6টা কি করে আসবে, 2 স্কোয়ার তার সঙ্গে 2 যোগ করলে তাহলে আমার 6 আসে। 12 কি করে আসবে, 3 স্কোয়ার তার সঙ্গে 3 যোগ করব তাহলে আমার 12 চলে আসে। তাহলে এটা কি করে আসবে, যেভাবে সিকোয়েন্সটা মেইনটেইন হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এরপরে কি হবে 4 স্কোয়ার, যার স্কোয়ার করছি সেটাই যোগ করছি। 4 স্কোয়ার প্লাস 4, 4 4 16, 16 আর 4 20। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার হবে তোমার 20। কত নম্বর অপশন? অপশন 3 হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরের নাম্বারগুলো আসার লজিকটাও আমি একটু দেখে নেই। এরপরে কি হওয়া উচিত, 5 স্কোয়ার প্লাস 5, 5 স্কোয়ার মানে 25, তার সঙ্গে 5 যোগ করলে 30। দেখো তোমার এখানে 30 আছে। 42টাও একই লজিকে আসবে, 6 স্কোয়ার প্লাস 6, 6 স্কোয়ার মানে 36, তার সঙ্গে 6 যোগ করলেই 42 হয়। তাহলে বুঝতে পারলে তুমি লজিকটা, এইভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তুমি পরপর নাম্বারগুলো দেখে বুঝতে পারছো যে ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হবে না। তাহলে কি করে করবে, একটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার কি লজিক বেরোবে এখানে তুমি দেখো। 2 থেকে 11 কি করে আসে, আমি যদি 2 কে 5 দিয়ে গুণ করি তাহলে আমার হয় 10, এবার তার সঙ্গে 1 যোগ করলে তবে 11 হয়। 11 থেকে 46 কি করে পাবে, তুমি যদি 11 কে 4 দিয়ে গুণ করো, 11 4 44, তার সঙ্গে 2 যোগ করলে কিন্তু তোমার 46 হয়। 46 থেকে 141 কি করে আসবে, তুমি 46 কে 3 দিয়ে গুণ করো, 46 কে 3 দিয়ে গুণ করলে তোমার হবে 138, তার সঙ্গে যদি তুমি 3 যোগ করো তাহলে কিন্তু তোমার 141 হয়। তাই লজিকটা কি ডেভেলপ হচ্ছে আমার এখান থেকে তুমি লক্ষ্য করো। প্রথমে 5 দিয়ে গুণ, তারপরে 4 দিয়ে গুণ, তারপর 3 দিয়ে গুণ, তাহলে এরপরে কত দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, কারণ 1 করে করে কমে যাচ্ছে। এবার কি যোগ হবে, 1 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, 3 যোগ হয়েছে, এরপরে 4 যোগ হবে। তাহলে 141 কে 2 দিয়ে গুণ করলে হয় 282, 282 সঙ্গে 4 যোগ করলে হয়ে যায় 286। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার তুমি 286 পেলে। বা 286 থেকে 291টা সেম লজিকে আসছে নাকি ওটা একটু তোমাকে লক্ষ্য করতে হবে। তাহলে দেখে নাও কত দিয়ে গুণ হবে, 5 4 3 2, 1 দিয়ে গুণ হবে। আর কত যোগ হবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ হবে। তাহলে 286 সঙ্গে 1 গুণ করলে 286 হয়, তার সঙ্গে যদি 5 যোগ করো 291 হয়। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে। 286 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন 2 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু খুব ভালো করে লজিকটা খেয়াল রাখো। এই নাম্বার সিরিজটার এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করবে, আমি ডিফারেন্সটা বের করে দেখি, ওখান থেকে আমার কোনো লজিক বেরোয় কিনা দেখবো। 0 থেকে 2, 2 ইনক্রিজ করছে, 2 থেকে 3 1 ইনক্রিজ করছে, 3 থেকে 5 2 ইনক্রিজ করছে, 5 থেকে 10 5 ইনক্রিজ করছে, 10 থেকে 18 8 ইনক্রিজ করছে, 18 থেকে 33 15 ইনক্রিজ করছে, 33 থেকে 61। তাহলে এখান থেকে কি তুমি কোনো লজিক খুঁজে পাচ্ছো? দেখো 2 বাড়ছে, 1 বাড়ছে, আবার 2 বাড়ছে, 5 বাড়ছে, 8 বাড়ছে, আবার 15 বাড়ছে। তাহলে এখান থেকে কিন্তু আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। তাহলে কি করে করব, তুমি একটু ভালো করে লক্ষ্য করো। এই যে 3টে নাম্বার 0 2 আর 3, এই 3টে নাম্বারকে যদি আমি অ্যাড করে দেই তাহলে কিন্তু আমার এই 4th নাম্বারটা চলে আসে। একই রকম ভাবে এই 3টে নাম্বারকে অ্যাড করে দেখি আমার এই নাম্বারটা আসে নাকি। তাহলে করে নাও, 2 3 আর 5
অ্যাড করলে কিন্তু আমার 10 চলে আসে। তাহলে 3টে করে নাম্বার অ্যাড করে আমি কিন্তু তার পরের নাম্বারটা পাচ্ছি। তাহলে একই রকম ভাবে 3, 5 আর 10 যোগ করলে আমার 18 পাওয়া উচিত। করে নাও তোমরা, 3, 5, 8, 8 আর 10 18। তাহলে এই লজিকে কিন্তু পরপর নাম্বারগুলো আসছে। তাহলে 33টা কি করে আসবে? 5, 10 আর 18 যোগ করলেই 33 আসা উচিত। যোগ করে নাও, 10 আর 5 15, 15 আর 18 যোগ করলে কিন্তু তোমার 33 হয়। তাহলে 61টা এই লজিকেই এসছে। 10, 18, 33 যোগ করলেই তোমার 61 হয়। তাহলে 112। সেম লজিক, 18, 33 আর 61 অ্যাড করে দিলেই তোমার 112 চলে আসবে। দেখে নাও, 8 আর 3 11, আর 1 12, 2 হাতে 1, 1 1 2, 3 2 5, 6 5 11, 112 চলে এলো। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি এই 3টে নাম্বার অ্যাড করে দিলেই পেয়ে যাবে। তাহলে করে দাও, 33 যোগ 61 যোগ 112 কত হয় দেখো, 3 আর 1 4 আর 2 6 লিখে দাও, 3 6 3 9, 1 10 0 হাতে 1, 1 1 2, 206 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন 4 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাপ্রোচ করতে হবে। তোমরা খুব ভালো করে অ্যাপ্রোচ করাটা দেখে রাখো। এই নাম্বার সিরিজটা, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। প্রতি নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক বের করার চেষ্টা করো। 6 থেকে 3 কি করে হয়? আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই হয়। এখানে 6 থেকে 24 কি করে হবে? 6 কে যদি 4 দিয়ে গুণ করে দেই তাহলে 24 হবে। আর 24 থেকে 192 কি করে হবে? 8 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 192 হয়। কিন্তু এখানে ভাগ, এখানে গুণ, এরকম ভাবে কি কোনো লজিক তুমি ডেভেলপ করতে পারবে? দেখো কিভাবে আমি ডেভেলপ করছি, ভালো করে শিখে রাখো। এইখানে ভাগ 2 না করে তুমি গুণ 0.5 করে দাও। 2 দিয়ে ভাগ করা আর 0.5 দিয়ে গুণ করা কিন্তু একই ব্যাপার। এবার এক্ষেত্রে দেখতে পাচ্ছি 4 কে 2 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 8 হয়। তাহলে এক্ষেত্রেও 0.5 কে তুমি 2 দিয়ে গুণ করো, কত হয়? 0.5 কে 2 দিয়ে গুণ করলে 5 2 10। 10 মানে যেহেতু এখানে দশমিক আছে, গুণ 1 হয়ে যাবে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 2 দিয়ে গুণ করা মানে 10 হচ্ছে একটা সংখ্যার আগে দশমিক, তাই এখানে দশমিক বসবে, শূন্যটা কেটে যাবে, তাই আমি এখানে 1 দিয়ে গুণ করব। তাহলে এরপরের গুণটা কি হবে? কোশ্চেন মার্ক থেকে 6টা কি করে পাবো? 1 কে দ্বিগুণ করব, কত হয়? 2 1 কে 2, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে তোমার 6 আসা উচিত। এবার 2 এর ডবল করে দেবো, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। এইভাবে ডেভেলপ হচ্ছে তোমার লজিকটা। তাহলে 0.5 দিয়ে গুণ করলে 3 হলো, 3 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে যদি তোমার 3 হয়, 3 কে 2 দিয়ে গুণ করলে দেখো তোমার 6 হয়। তাহলে লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার হবে 3। আর লজিকটা কিরকম ভাবে পেলে? 0.5 দিয়ে গুণ, তার দ্বিগুণ 1 দিয়ে গুণ, তার দ্বিগুণ 2 দিয়ে গুণ, তার দ্বিগুণ 4 দিয়ে গুণ, তার দ্বিগুণ 8 দিয়ে গুণ। এইভাবে কিন্তু লজিকটা তোমার ডেভেলপ হলো। খুব ভালো করে খেয়াল রাখো, এইভাবেও তোমাদের অ্যাপ্রোচ করতে হবে পরীক্ষার হলে। তাহলে কত নম্বর অপশন তোমার অ্যান্সার হলো? অপশন 1 হবে তোমার এখানে অ্যান্সার। এই প্রবলেমটা, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে বলেছে। তোমরা কি করবে? একটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার একটা লজিক বের করবে। এক্ষেত্রে নাম্বারগুলো এতটা পরিমাণে ইনক্রিজ করছে যে তোমার যোগ বা বিয়োগ করে আসবে সেরকম চিন্তা ভাবনা মনের মধ্যে আনারই দরকার নেই। ডাইরেক্ট গুণের ফর্মে কিন্তু তোমাকে ভাবতে হবে। কারণ এখানে 6 আছে, 29, 121, এখানে 1961, অনেকটা করে বাড়ছে। তাই বললাম তোমাদের গুণের ফর্মে ভাববে। তাহলে আসো দেখে নিই কি করে হয়। 6 থেকে 29 কি করে হয়? 6 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 6 4 24, 24 এর সঙ্গে 5 যোগ করলে কিন্তু তোমার 29 হয়। 29 থেকে 121 কি করে পাবে? 4 দিয়ে গুণ করো, 29 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় 116। 116 এর সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে কিন্তু 121 হয়। তাহলে এই লজিকে আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। 4 দিয়ে গুণ করে 5 যোগ করে দেবো। 121 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 484। তার সঙ্গে 5 যোগ করলেই 489 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। সেম লজিকে 489 থেকে 1961 নিয়ে আসবে, 4 দিয়ে গুণ করে 5 যোগ করে দেবে, দেখবে 1961 চলে আসে। 489 কত নম্বর অপশনে আছে দেখো? অপশন 2 তে আছে 489। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। আর তুমি নাম্বারগুলোর দিকে একটু লক্ষ্য করো, দেখতে পাচ্ছ 1 2 3 4, 4 নম্বর টার্মটায় নাম্বারে 0.5 দেওয়া আছে, 5 নম্বর টার্মটায় আবার নাম্বারে 0.25 দেওয়া আছে।
তাহলে এটা তোমাকে বুঝতে হবে 135কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলেই তোমার এখানে 0.5 আসার একটা ব্যাপার হবে, মানে 2 দিয়ে তোমার এখানে ভাগ করতেই হবে, না হলে কিন্তু 0.5 কখনোই আসবে না। একই রকম ভাবে 0.5 কে যদি আবার 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 0.25 হয়। দেখো এখানে 0.25 হয়েছে, তাহলে 65.5 থেকে এটা কি করে আসে তুমি বলো? তুমি যদি 65.5 এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার কি আসে তোমরা একবার দেখে নাও ভাগ করে। 65.5 কিভাবে ভাগ করে তোমরা জানো সবাই, তাও একবার দেখিয়ে দিচ্ছি। 2 3 6, 5, 2 2 4, 1, দশমিকের পরের সংখ্যাটা নামলো বলে এখানে দশমিকটা বসে গেল, 2 7 14, 1 অবশিষ্ট থাকলো, দশমিকের জন্য একটা শূন্য, 2 5 10, তাহলে কত হলো 32.75। কিন্তু তোমার এখানে কত আছে 30.25, তাহলে 32.75 থেকে 30.25 কি করে আনতে পারবে? তুমি বিয়োগ করে দেবে। এবার কত বিয়োগ করবে আমি তোমাদেরকে একটা টার্ম করে দেখিয়ে দিচ্ছি। 32.75 থেকে 30.25 বিয়োগ করে দাও, কত হয়? 5 5 0, এখানে 5.2, তাহলে 2.5 যদি আমি বিয়োগ করি তাহলেই আমার 30.25 চলে আসে। তাহলে এখানে বিয়োগ করে দাও, বিয়োগ 2.5। তাহলে একই রকম ভাবে 135 থেকে 65.5 কি করে পাবো? তুমি আগে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 6 12, 13 1 10 5 15, 2 7 14, 1 থেকে গেল 67.5 হয় তোমার ভাগ করলে। তোমার এখানে কত আনতে হবে? 65.5। তাহলে এখান থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার 65.5 হয়ে যায়। তাহলে এখান থেকে -2 করতে হবে। দেখো তুমি এবার কোনো লজিক খুঁজে পাচ্ছ কিনা। লজিকটা কিভাবে পাচ্ছ? 2 দিয়ে ভাগ করে একবার -2, এখানে 2 দিয়ে ভাগ করে একবার -2.5, তাহলে এটা কি করে আসবে? 2 দিয়ে ভাগ করে যেহেতু 0.5 করে করে কমে যাচ্ছে, আমি শেষ থেকে শুরু করছি, তাই 0.5 করে করে কমে যাচ্ছে, তাহলে এখানে -1.5 হওয়া উচিত। একবার চেক করে দেখে নাও তুমি। 273 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হয়? 2 1 কে 2, 2 3 6, 2 6 12, 136.5 হবে। এবার এখান থেকে আমি এখানে যে লজিকটা ডেভেলপ করে -1.5 লিখেছি, বিয়োগ করে দেখে নেই। -1.5 বিয়োগ করলেই কিন্তু তোমার হয়ে যায় 135, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে কি করে ডেভেলপ হলো। তাহলে একই রকম ভাবে 548 থেকে 273 পেয়ে যাবে। কি করতে হবে? 2 দিয়ে ভাগ করে বিয়োগ 1 করে দিলেই পেয়ে যাবে। বিয়োগ 1, বিয়োগ 1.5, বিয়োগ 2, বিয়োগ 2.5। তাহলে এরপরেরটা কি হওয়া উচিত? এই লজিকে তোমার কোশ্চেন মার্কে অ্যানসারটা বেরোবে। আগে 2 দিয়ে ভাগ করবে, তারপরে বিয়োগ করবে 3, তাহলেই তুমি অ্যানসারটা পেয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 30.25। 2 দিয়ে ভাগ করো 15.125 হবে তোমার। সেখান থেকে যদি তুমি 3 বিয়োগ করো তাহলে 12.125 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। 12.125। দেখো কত নম্বর অপশনে? অপশন 2 তে আছে 12.125। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যানসার। এই যে নাম্বার সিরিজটা দেখতে পাচ্ছ, তুমি কি করে সলভ করবে? তুমি প্রথমে ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা আমি দেখবো। বিয়োগ করো 786 থেকে 514, 4 আর 2 6, 2 7, 5 আর 2 7, 272। 514 থেকে 378 বিয়োগ করো কত হয়? 8 6 14, 7 আর 3 10, 3 আর 1 4, 136। 378 থেকে 310 68, 310 থেকে 276, 4 এখানে 3 34। তাহলে কিভাবে ডিক্রিজ করছে নাম্বারগুলোর দিকে একটু লক্ষ্য করো। এখানে 272 থেকে 136 হচ্ছে, যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই হয়ে যায়। আবার 136 থেকে 68 হচ্ছে, এটাকেও যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই হয়ে যায়। একই রকম ভাবে 68 থেকে 34 হয়েছে 2 দিয়ে ভাগ করার পরে, তাহলে এইভাবে নাম্বারগুলো ডিক্রিজ করছে। সেম লজিকে তুমি 34 কে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে কত হয়? 17। তাহলে এখানে 17 ডিক্রিজ করবে। 276 থেকে কোশ্চেন মার্কে অ্যানসারটা পেতে গেলে তোমাকে 17 বিয়োগ করতে হবে 276 থেকে। তাহলে কত হয়? 259 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই নাম্বার সিরিজটার ক্ষেত্রে 12 থেকে 144 কি করে আসছে তুমি বুঝতে পারছো। 12 স্কোয়ার করে দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু 144 থেকে 1728 আসবে কি করে সেটাও তোমাকে ভাবতে হবে। অবশ্যই গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে, সেটা তুমি দেখা মাত্রই বুঝতে পারছো।
কিন্তু কত দিয়ে গুণ করবে সেটাই তোমার কাছে প্রশ্ন। তাই আমি তোমাদেরকে বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আর 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন ভালো করে তোমরা মুখস্থ রাখবে। 1728 যদি তুমি 12 কিউব করে দাও তাহলেই কিন্তু চলে আসে। তাহলে আমি বুঝতে পারছি কি লজিকে নাম্বারগুলো ইনক্রিজ করছে, 12 স্কয়ার 12 কিউব। তাহলে এর পরের নাম্বারটা কি হবে? 12 টু দি পাওয়ার 4। 12 কে 4 বার গুণ করলেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে 1728 কে তুমি 12 দিয়ে গুণ করবে, গুণ করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যান্সারটা কত হয় তোমরা আমাকে কমেন্টে জানিও। তুমি নাম্বার সিরিজটা লক্ষ্য করো ভালো করে, নাম্বারগুলো পরপর কিভাবে আসছে একটু দেখি। 1 থেকে 1 হয়ে যাচ্ছে, আবার 1 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 9, এটা ঠিক 8 এর পরবর্তী সংখ্যা, 9 থেকে আবার 27, 27 থেকে আবার 16 হয়ে যাচ্ছে। তাহলে কি করে হবে? প্রথমে একটা সেম, তারপর একটা বাড়লো, আবার বাড়লো, আবার বাড়লো, আবার বাড়লো, কিন্তু তারপর আবার কমে গেল। তাহলে এইভাবে কি করে তুমি লজিক খুঁজে পাবে? যখন এইরকম ভাবে দেখছো নাম্বারগুলো কোনো সিকোয়েন্সে বাড়ছে বা কমছে না, তুমি একটা বাদ দিয়ে আরেকটা দেখার চেষ্টা করো। কারণ দুটো নাম্বার সিরিজকে পাঞ্চ করে তোমাদেরকে দিয়ে দেয় তোমাদেরকে অনেকটা ঘাবড়ে দেওয়ার জন্য। তাই আসো দেখে নেই একটা বাদ দিয়ে একটা কোনো একটা সিরিজে আসছে নাকি। 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, এগুলো কিন্তু আমার একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আসছে। কিরকম? এটা হচ্ছে 1 এর স্কয়ার, এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা 3 এর স্কয়ার, এটা 4 এর স্কয়ার। তাহলে এই সিরিজটা আমার পাওয়া গেল। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো নিশ্চয়ই একটা সিরিজের মধ্যে পড়বে। তাহলে আসুন দেখে নেই 1 থেকে 8, 8 থেকে 27, এখানে 27 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাবো। 1 কে আমি কি লিখতে পারি? 1 এর কিউব। 8 কে লিখতে পারি 2 এর কিউব। 27 কে লিখতে পারি 3 এর কিউব। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কি করে পাবো? 1 2 3 পরপর চলছে, যেমন এটা হবে 4 এর কিউব। 4 এর কিউব মানে কত হবে? 64 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন 2 হবে এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে কোনটায় আমি কি লজিক অ্যাপ্লাই করছি, কারণ পরীক্ষার হলে কিন্তু মাথা ঠান্ডা রেখে তোমাদেরকে এই লজিকগুলো অ্যাপ্লাই করতে হবে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রবলেমটা, তোমাদের যে কোনো সময় পরীক্ষা আসতে পারে। তাহলে পরপর নাম্বারগুলো কি করে আসছে আমরা একটু লক্ষ্য করি। আসো 3 থেকে 6 হচ্ছে ইনক্রিজ করছে, 6 থেকে 5 আবার ডিক্রিজ করছে, 5 থেকে 20 ইনক্রিজ করছে, 20 থেকে 7 ডিক্রিজ করছে, 7 থেকে 42 ইনক্রিজ করছে, 42 থেকে 9 ডিক্রিজ করছে, 9 থেকে কোশ্চেন মার্কটা। তাহলে কি হবে? যখন পরপর নাম্বারগুলো ইনক্রিজ করছে ডিক্রিজ করছে এরকম সাবসিকুয়েন্টলি চলছে, তাহলে তুমি একটা বাদ দিয়ে আরেকটা দেখার চেষ্টা করো ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা। আসুন দেখে নেই 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9। তাহলে এখানে আমি বুঝতে পারছি 2 করে করে অ্যাড হচ্ছে। 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, 5 এর সঙ্গে 2 যোগ করলে 7, 7 এর সঙ্গে 2 যোগ করলে 9। তাহলে এর পরে যে নাম্বারটা হতো সেটা 9 এর সঙ্গে 2 যোগ করে 11 হওয়া উচিত ছিল। কিন্তু বাকি যে নাম্বারগুলো থেকে গেল সেইগুলো নিয়ে আমি কি লজিক পাই দেখি। 6 থেকে 20 কি করে হয়? তুমি যদি 6 কে 3 দিয়ে গুণ করো, 6 3 18, তার সঙ্গে 2 যোগ করো তাহলে 20 হয়। 20 থেকে 42 কি করে হবে? 20 কে 2 দিয়ে যদি গুণ করো, 20 দুগুণে 40, তার সঙ্গে 2 যোগ করো তাহলে 42 হয়। তাহলে 42 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা। তাহলে লজিকটা আমার কি ডেভেলপ হলো? প্রথমে 3 দিয়ে গুণ, তারপরে 2 দিয়ে গুণ, তারপরে 1 দিয়ে গুণ হওয়া উচিত। গুণ করো 42 কে তুমি 1 দিয়ে গুণ করো, গুণ করার পরে কত যোগ করবে? 2 যোগ করবে, 2 যোগ করে দাও। তাহলে কত হয়? 42 কে 42 আর 2 এ 44। এবার তুমি অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু 44 নেই। তুমি একটা লজিক ডেভেলপ করলে ঠিকই, সেই লজিকে তোমার যে অ্যান্সারটা বেরোলো সেই অ্যান্সারটাই যদি তোমার অপশনে না থাকে তাহলে তোমার বেকার খাটনি হয়ে গেল। তাহলে এইভাবে তোমার হবে না, তাহলে অন্য কোনো লজিকে তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করবে সেটা আজকে আমার সঙ্গে শিখে নাও। তুমি 3 থেকে 6 কি করে আনতে পারো? 3 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার কিন্তু 6 হয়। আবার 5 থেকে 20 কি করে আনতে পারো? 5 কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 20 আসে। 7 থেকে 42 কি করে আনতে পারবে? 7 কে যদি 6 দিয়ে গুণ করো তাহলে তোমার 42 হয়।
এরপরে 9 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি বের করো। কিভাবে করছো? 2 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ, এরপরে 8 দিয়ে গুণ করবে। 9 কে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে 72, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই লজিকটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখো, তাই স্টার মেরে রাখতে বললাম। 12, 20, 30, 42, 56 কোশ্চেন মার্ক। তুমি দেখতে পাচ্ছ প্রতিটা নাম্বারের দিকে লক্ষ্য করে এটা একটা ইনক্রিজিং সিরিজ। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করো। ডিফারেন্সটা বের করলেই বুঝতে পারবে। 12 থেকে 20 8 ইনক্রিজ করছে, 20 থেকে 30 10 ইনক্রিজ করছে, 30 থেকে 42 12 ইনক্রিজ করছে, 42 থেকে 56 14 ইনক্রিজ করছে। তুমি এই ইনক্রিজিং করা যে নাম্বারগুলো এগুলোর দিকে তাকালেই বুঝতে পারছো পরেরটা কত ইনক্রিজ করবে। 8 10 12 14, এরপরে 16 ইনক্রিজ করবে। 56 সঙ্গে 16 যোগ করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে? 56 সঙ্গে 16 যোগ করলে 72 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই নাম্বার সিরিজটার প্রতিটা পদের দিকে তুমি লক্ষ্য করো, কেমন ভাবে ইনক্রিজ করছে বা কোথায় ডিক্রিজ করছে সেটা আগে ভালো করে লক্ষ্য করতে হবে। 2 থেকে 4 ইনক্রিজ করছে, 4 থেকে 7 ইনক্রিজ করছে, 7 থেকে 7 একই থেকে যাচ্ছে, 7 থেকে 12 ইনক্রিজ করছে, 12 থেকে 10 আবার ডিক্রিজ করছে, 10 থেকে 17 ইনক্রিজ করছে, 17 থেকে 13 ডিক্রিজ করছে। যখন তোমরা দেখতে পাবে পরপর নাম্বারগুলো একটা ইনক্রিজ করছে একটা ডিক্রিজ করছে, এরকম যখনই থাকবে তুমি একটা বাদ দিয়ে একটা পদ দেখো, অবশ্যই ওখান থেকে কোনো লজিক খুঁজে পেয়ে যাবে। তাহলে আসো দেখে নিই। 2 থেকে 7 প্লাস 5 ইনক্রিজ করছে, 7 থেকে 12 প্লাস 5 ইনক্রিজ করছে, 12 থেকে 17 প্লাস 5 ইনক্রিজ করছে, 17 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও প্লাস 5 ইনক্রিজ করবে। 17 আর 5 যোগ করলে তোমার 22 হয়, তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার হবে 22। 22 এর সঙ্গে আবার 5 যোগ করলে তোমার দেখো 27 হচ্ছে। এইভাবেই দুটো সিরিজ পাঞ্চ করে তোমাদের দিয়ে দিয়েছে। এবার যে নাম্বারগুলো তোমার পড়ে থেকে গেল সেগুলো দেখো কোন সিকোয়েন্সে পড়ছে। 4 থেকে 7 প্লাস 3, 7 থেকে 10 প্লাস 3, 10 থেকে 13 প্লাস 3, 13 থেকে 16 প্লাস 3। তাহলে এইভাবেই দুটো সিরিজকে পাঞ্চ করে দিয়ে দিয়েছে তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমার সঙ্গে থাকো, তোমরা সহজেই দেখা মাত্রই এরপর থেকে সলভ করতে পারবে এরকম প্রবলেম থাকলে। এই নাম্বার সিরিজটার প্রতিটা পদকে তুমি লক্ষ্য করো, একটা পদ থেকে পরের পদটা কি করে এসছে দেখো কি লজিকে আসে। 2 থেকে 1 কি করে হতে পারে? যদি তুমি 2 কে 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার 1 হয়। এবার 1 থেকে 1 এর 2 কি করে হবে? 1 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলেই তোমার 1 এর 2 হয়। 1 এর 2 থেকে 1 এর 4, 1 এর 2 কে আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার 1 এর 4 হয়। আবার 1 এর 4 থেকে 1 এর 8, 1 এর 4 কে 2 দিয়ে ভাগ করলে তোমার 1 এর 8 হয়। তাহলে সেম লজিকে 1 এর 8 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাওয়ার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 এর 8 কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে তাহলে কত হবে? 1 এর 8 ভাগটা গুণ হয়ে গিয়ে 1 এর 2 হয়ে যাবে। তাহলে 1 এর 16 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই টাইপের নাম্বার সিরিজের প্রবলেম থাকবে তোমরা কিন্তু কখনোই দুটো সংখ্যাকে গুণ করে দেবে না। যদি গুণ করে দাও তাহলে ওখান থেকে কিন্তু সহজে লজিক বের করতে পারবে না কোশ্চেন মার্কের অ্যান্সারটা আনার জন্য। তাহলে কিভাবে করবে আজকে আমার সঙ্গে শিখে নাও। প্রথম যে সংখ্যাটা আছে প্রত্যেকটা পেয়ারের সেটা ভালো করে লক্ষ্য করো। 2 থেকে 5 কত ইনক্রিজ করছে? 3 ইনক্রিজ করছে। 5 থেকে 8 3 ইনক্রিজ করছে। 8 থেকে কোশ্চেন মার্কে যে অ্যান্সারটা হবে সেটাও ফার্স্ট যে সংখ্যাটা হবে 8 এর সঙ্গে 3 যোগ করলেই পাওয়া যাবে, অর্থাৎ 11 হবে। এবার 11 থেকে 14 হতে গেলে এখানেও 3 ইনক্রিজ করবে। এর পরের যে সংখ্যাটা সেটা কি করে আসছে সেটাও আমাকে লক্ষ্য করতে হবে। 5 থেকে 10 হয়েছে, কি করে হয়? 5 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে 10 হয়। 10 থেকে 20 কি করে হবে? 10 কেও 2 দিয়ে গুণ করলে 20 হবে। একই রকম ভাবে 20 কে 2 দিয়ে গুণ করব, গুণ করলে 40 হবে তোমার দ্বিতীয় সংখ্যাটা, অর্থাৎ 11 গুণ 40 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই নাম্বার সিরিজটা তোমাদের ডেসিমাল নাম্বারে দিয়ে দিয়েছে। তাহলে কি করে করবে? তুমি আগে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো। 5.2 থেকে 4.8 হয়েছে, মানে ডিক্রিজ করেছে। আবার 4.8 থেকে 4.4 হয়েছে, এটাও ডিক্রিজ করছে। 4.4 থেকে 4 হয়েছে, মানে এটাও ডিক্রিজ করছে। তাহলে কতটা করে ডিক্রিজ করছে তুমি ডিফারেন্সটা বের করলেই বুঝতে পারবে। 5.2 থেকে 4.8 মানে -0.4 করতে হয়েছে, তাহলেই 4.8 হয়। 4.8 থেকেও -0.4 করলে 4.4 হয়।
আবার 4.4 থেকে -0.4 করলে তোমার 4 হবে। সেম ওয়েতে তুমি 4 থেকে -0.4 করবে, করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তুমি এখানে আগে 4টা লিখে নাও, 4.0 দিয়ে দাও, এরপরে বিয়োগ করবে 0.4 বিয়োগ করে দাও। বিয়োগ করো কত হবে, এখানে এক ধার করলে এখানে 1010 হয়ে গেল। 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 6 হবে, আর এখানে কি থাকবে 3। তাহলে 3.6 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই নাম্বার সিরিজটা একটা ইনক্রিজিং সিরিজ, তাহলে প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা করে ইনক্রিজ করছে তুমি আগে ডিফারেন্স বের করে লক্ষ্য করো। 2 থেকে 7 5 ইনক্রিজ করছে, 7 থেকে 17 10 ইনক্রিজ করছে, 17 থেকে 32 15 ইনক্রিজ করছে, 32 থেকে 52 20 ইনক্রিজ করছে, 52 থেকে 77 25 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে, তুমি সংখ্যাগুলোর দিকে তাকালেই বুঝতে পারছো। 5 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20, 5 5 25, অর্থাৎ 5 এর গুণিতকে ইনক্রিজ করছে। তাহলে এরপরটা কি হবে, 5 গুণ 6 সমান 30 ইনক্রিজ করবে। 77 এর সঙ্গে তুমি 30 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কত হবে, এখানে 7, 7 আর 3 10, 107 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই নাম্বার সিরিজের প্রতিটা নাম্বারকে লক্ষ্য করো, পরপর নাম্বারগুলো কিভাবে আসছে একটু দেখো। 28 থেকে 33 ইনক্রিজ করছে, 33 থেকে 31 ডিক্রিজ করছে, 31 থেকে 36 ইনক্রিজ করছে। তাহলে এটা কি হবে, আর এখান থেকে এটাও আবার কি হবে। যখন তুমি দেখতে পাচ্ছ একটা ইনক্রিজ করছে তারপর এটা ডিক্রিজ করছে, তাহলে একটা বাদ দিয়ে একটা দেখার চেষ্টা করো, ওখান থেকে অবশ্যই কোনো লজিক তুমি খুঁজে পাবে। 28 থেকে 31 কত ইনক্রিজ করছে, 28 এর সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে 31 হয়। তাহলে 31 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি হবে, 31 এর সঙ্গে তুমি 3 যোগ করলে 34 হবে তোমার এখানে কোশ্চেন মার্কের অ্যান্সার। বাকি যে সংখ্যাগুলো থেকে গেল সেটাও কনসিকোয়েন্স মেইনটেইন করে একটু লক্ষ্য করো। 33 থেকে 36 প্লাস 3 হচ্ছে, 36 থেকে 39 প্লাস 3 হচ্ছে। তাহলে এইভাবেই পরপর নাম্বারগুলো তোমার এসছে, দুটো সিকোয়েন্সকে পাঞ্চ করে দেওয়া আছে। তাহলে কত নম্বর অপশন তোমার এখানে কারেক্ট অ্যান্সার হলো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই নাম্বার সিরিজটা প্রতিটা টার্মকে লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে এখানে কিন্তু ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হবে না। তার কারণ 3 থেকে 10 7 ইনক্রিজ করলেও 10 থেকে 101 অনেকটা ইনক্রিজ করছে। তাহলে এক্ষেত্রে ডিফারেন্স বের করে হবে না, তাহলে তোমাকে গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিভাবে করছি ভালো করে দেখো। তুমি 3 থেকে 10 কিভাবে আনতে পারো, 3 এর স্কয়ার করো, তার সঙ্গে 1 যোগ করো। তাহলে 3 এর স্কয়ার মানে 9, তার সঙ্গে 1 যোগ করলে তোমার 10 হয়। তাহলে 10 থেকে 101 সেম লজিকে নিয়ে আসবো, 10 এর স্কয়ার করব, তার সঙ্গে 1 যোগ করব। 10 এর স্কয়ার মানে কত হয় 100, আর তার সঙ্গে 1 যোগ করলে 101 হয়। তাহলে 101 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমি ওই লজিকেই পাবো। 101 তার স্কয়ার করে দেবো, তার সঙ্গে 1 যোগ করব। এবার 101 এর স্কয়ার কত হবে বের করো। 101 গুণ 101 কত হবে, প্রথমে 1 দিয়ে গুণ করো, 1 0 1, এরপরে 0 দিয়ে গুণ করো, তারপরে কি করো 1 দিয়ে গুণ করো, আবার 1 0 1, এবার যোগ করে দাও 1 0 2 0 1। এবার 1 0 2 0 1 এর সঙ্গে তুমি 1 যোগ করে দেবে, 1 0 2 0 2 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এটা একটা ইনক্রিজিং সিরিজ, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার কি করে ইনক্রিজ করছে, একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক বের করো। 4 থেকে 10 6 ইনক্রিজ করছে, 10 থেকে 28 18 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে, আর এখান থেকে বা এটা কত ইনক্রিজ করবে। তাহলে এইভাবে তুমি কোনো লজিক কিন্তু খুঁজে পাবে না, তাহলে অন্যভাবে তোমাদেরকে ভাবতে হবে। কিভাবে ভাববে ভালো করে দেখো। 4 থেকে 10 তুমি এইভাবে নিয়ে আসো, 4 কে আগে 3 দিয়ে গুণ করো, কত হয় 4 3 12, 12 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে তোমার 10 হয়। 10 থেকে 28 আমি 10 কে 3 দিয়ে গুণ করব, 10 3 30, 30 থেকে 2 বিয়োগ করলে আমার 28 হয়ে যায়। 28 থেকে তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমি এই লজিকেই আনবো। 28 কে 3 দিয়ে গুণ করব, 28 3 কত হয় 3 8 24, 4 হাতে 2, 3 2 6, 6 1 2 8, 28 3 84, 84 থেকে আমি 2 বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে 82 হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার 82 থেকে 244 সেম লজিক আসে নাকি একটু দেখে নেবো।
82 কে 3 দিয়ে গুণ করো, কত হয় 3 দুগুণে 6, 3 আসতে 24, 246। ওখান থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 244 হয়, যেটা আমার এখানে লাস্ট টার্মটা দেওয়া আছে। কত নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হলো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3, 6, 5, 20, 7, 42, 9 কোশ্চেন মার্ক। তাহলে 3 থেকে 6 কি করে আসে বলো? 3 থেকে 6 3 কে 2 দিয়ে গুণ করলে চলে আসে। 6 থেকে 5 কি করে আসবে? 6 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে আসে। 5 থেকে 20 5 কে 4 দিয়ে গুণ করলে আসে। 20 থেকে 7 20 থেকে 13 বিয়োগ করলে হয়। 7 থেকে 42 টা কি করে হবে? 7 কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 42 হয়। বাট 42 থেকে আবার 9 হয়ে যাচ্ছে। 42 থেকে 9 হবে তোমার -33 করলে, গুণ 2 বিয়োগ 1 গুণ 4 বিয়োগ 13 গুণ 6 বিয়োগ 33। এখান থেকে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ কোশ্চেন মার্কে অ্যানসারটা বের করার জন্য? দেখো কোনো সিকোয়েন্স খুঁজে পাবে না এখানে, কিন্তু একটা বাদ দিয়ে একটা দেখলেও তুমি সেরকম কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে কি করে করবে? কি করে করবে আমার সঙ্গে শিখে নাও আজকে। 3 থেকে 6 কি করে হয়? 2 দিয়ে গুণ করলে হয়। বা 6 থেকে 5টা তোমার দেখার দরকার নেই, তুমি 5 থেকে 20টা ভাবো। 5 থেকে 20 কি করে হয়? 5 কে 4 দিয়ে গুণ করলে হয়। একই রকম ভাবে 20 থেকে 7টা তুমি আনবে না। 7 থেকে 42 কি করে আসছে দেখো, 7 কে 6 দিয়ে গুণ করলে। এই লজিকেই কিন্তু 9 থেকে কোশ্চেন মার্কে অ্যানসারটা আসবে। গুণ 2 গুণ 4 গুণ 6, এখানে গুণ 8 হবে, 9 আসতে 72 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে অ্যানসার। এইভাবে কিন্তু তোমাদের ভাবতে হবে। তাই বললাম অনেক ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি কোশ্চেন মার্কের অ্যানসারগুলো বের করছি। এই প্রবলেমটায় মাঝখানের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে পরপর নাম্বারগুলো কি সিকোয়েন্সে আসছে ওটা একটু লক্ষ্য করি আসো। 8 থেকে 24 কি করে আসতে পারে? 8 কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 24 হয়। 24 থেকে 12 কি করে হবে? 24 কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়। তাহলে এটা কি করে আসবে? এখান থেকে এটা কি করে হবে? 18 থেকে 54 কি করে হয়? 18 কে 3 দিয়ে গুণ করলে 54 হয়। তাহলে যে নাম্বার 3টে তুমি পেলে এখান থেকে কি কোনো সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো? দেখো এই কিছু করা যায় কিনা। গুণ 3 ভাগ 2, এখানে আবার যদি গুণ 3 করো কত হয়? 12 কে 3 দিয়ে গুণ করলে 36 হয়। বা 36 কে তুমি কি 2 দিয়ে ভাগ করলে 18 আসে? আসে। তাহলে এই সিকোয়েন্সেই কিন্তু তোমার নাম্বারগুলো লেখা আছে। ভালো করে খেয়াল রাখো, তোমাকে কিন্তু এইরকম ভাবে দেখে বুঝতে হবে যে কি সিকোয়েন্সে আমার নাম্বারগুলো আসছে। তাহলে কত অ্যানসার হলো? 36 হলো তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই যে নাম্বার সিরিজটা দেখতে পাচ্ছ, এটা একটা ইনক্রিজিং সিরিজ, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা করে ইনক্রিজ করছে ডিফারেন্স বের করে দেখে নাও। 2 থেকে 5 3 ইনক্রিজ করছে, 5 থেকে 11 6 ইনক্রিজ করছে, 11 থেকে 17 6 ইনক্রিজ করছে, 17 থেকে 23 6 ইনক্রিজ করছে, 23 থেকে 31 8 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? 3 6 6 6 8। এখান থেকে কোনো সিকোয়েন্স কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কোশ্চেন মার্কের নাম্বারটা বের করার জন্য। তাহলে কিভাবে করবে? তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সব নাম্বারগুলোই কিন্তু তোমার মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার। কিন্তু নাম্বারগুলো কিভাবে লেখা আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। 2 মৌলিক সংখ্যা, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 3। দেখো এই 3 মৌলিক সংখ্যাটা লেখা হয়নি, তারপরের মৌলিক সংখ্যাটা অর্থাৎ 5 কিন্তু এখানে লেখা আছে। একই রকম ভাবে 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7। দেখো 7টা বাদ দিয়ে তার পরবর্তী মৌলিক সংখ্যা 11 লেখা আছে। আবার 11 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 13। 13টা এখানে না লিখে তার পরের মৌলিক সংখ্যা 17 লেখা আছে। এইভাবেই কিন্তু পরপর নাম্বারগুলো লেখা আছে। তাহলে 17 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 17 এর পরের মৌলিক সংখ্যা 19। 19টা লেখা হয়নি, তারপরের মৌলিক সংখ্যা 23টা লেখা আছে। 23 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 29। 29 না লিখে তার পরের মৌলিক সংখ্যা 31টা লেখা আছে। তাহলে সেম লজিকই কোশ্চেন মার্ক অ্যানসারটা বের হবে। 31 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 31 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 37। তাহলে 37টা কিন্তু তোমার এখানে হবে না। 37 এর পরে কি মৌলিক সংখ্যাটা আছে? 41। তাহলে 41 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই নাম্বার সিরিজটাও একটা ইনক্রিজিং নাম্বার সিরিজ। তাহলে এটার ক্ষেত্রে তুমি এই কোশ্চেন মার্কের অ্যানসারটা কি করে বের করবে? তুমি ডিফারেন্স বের করে দেখো। প্রথমে একটা দুটো ডিফারেন্স বের করলেই বুঝতে পারবে, ডিফারেন্স বের করে তোমার হবে না। তোমরা করে দেখবে, যদি হয় আমাকে জানাবে। তোমাকে প্রতিটা নাম্বার বের করার জন্য লজিক বের করতে হবে। তাহলে কি করে প্রতিটা নাম্বার বেরোবে সেটা দেখে নাও আমার সঙ্গে। 5
5 কি করে আসতে পারে? তুমি যদি 2 এর স্কোয়ার তার সঙ্গে 1 যোগ করো তাহলে কিন্তু 5 হয়। 11 কি করে আসবে? 3 এর স্কোয়ার তার সঙ্গে যদি 2 করি তাহলে আমার 11 হয়। 28 কি করে আসবে? 5 এর স্কোয়ার তার সঙ্গে 3 যোগ করলে 28 হয়। 53 কি করে আসবে? 7 এর স্কোয়ার তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমার 53 হয়। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা এখানে কি হবে? তারপরের যে সংখ্যাটা আছে 175টা কি করে আসবে? আমি 13 স্কোয়ার তার সঙ্গে 6 যোগ করব। 13 স্কোয়ার মানে 169, তার সঙ্গে 6 যোগ করলেই 175 হয়ে যায়। 296 কি করে হবে? 17 স্কোয়ার তার সঙ্গে 7 যোগ করব। 17 স্কোয়ার মানে 289, তার সঙ্গে 7 যোগ করলে 296 হয়। তাহলে এখানে কি হবে? তুমি নাম্বারগুলোকে ভালো করে লক্ষ্য করো যেগুলো স্কোয়ার করা হয়েছে। 2, 3, 5, 7, 13, 17 পর পর মৌলিক সংখ্যাগুলোর স্কোয়ার করা হয়েছে। তাহলে এখানে 7 এর পরে কোন মৌলিক সংখ্যাটা আসা উচিত? 11 আসা উচিত। তাহলে এখানে হবে 11 স্কোয়ার। আর কত যোগ হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এখানে 5 যোগ হবে। এইটা করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 11 স্কোয়ার মানে 121, তার সঙ্গে 5 যোগ করলে হয়ে যাবে 126। তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা এই লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রবলেম। তোমরা ভালো করে খেয়াল রাখো লজিকটা। এই সিরিজটা তুমি প্রতিটা নাম্বারকে লক্ষ্য করো। 63 থেকে 18 কমে যাচ্ছে, 18 থেকে 67 বেড়ে যাচ্ছে, 67 থেকে 42 কমে যাচ্ছে, 42 থেকে 73 বেড়ে যাচ্ছে, 73 থেকে 21 কমে যাচ্ছে, 21 থেকে 87 বেড়ে যাচ্ছে। তাহলে একটা কমছে একটা বাড়ছে, এরকম যখন হচ্ছে আমি একটা বাদ দিয়ে একটা দেখিয়ে আসো, ওখান থেকে আমার কোনো সিকোয়েন্স বেরোয় নাকি? 63 থেকে 67 4 ইনক্রিজ করছে, 67 থেকে 73 6 ইনক্রিজ করছে, তাহলে 73 থেকে 87 14 ইনক্রিজ করছে। তাহলে এখান থেকে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছো যে নাম্বারগুলো কি ওয়েতে ইনক্রিজ করছে? 4, 6 এখানে যদি 8 থাকতো তাহলে বোঝা যাচ্ছিল 2 করে করে ইনক্রিজ করছে, কিন্তু এখানে হঠাৎ করে 14 হয়ে গেছে, কি করে আসবে? তাহলে এভাবে তুমি কিন্তু কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে অন্য রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে ভালো করে দেখে নাও। 63 থেকে তুমি 18 কিভাবে আনতে পারো? 63 তে যে দুটো সংখ্যা আছে 6 আর 3, সেই দুটো সংখ্যাকে গুণ করে দিলেই কিন্তু তোমার 18 চলে আসে। একই রকম ভাবে তুমি কিন্তু 18 থেকে 67 আনার কথা ভাববে না, তুমি 67 থেকে 42 নিয়ে আসো। 67 তে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে গুণ করে দাও, 6 গুণ 7 করে দিলেই তোমার 42 হয়ে যায়। একই রকম ভাবে 73 থেকে 21টা নিয়ে আসো 7 গুণ 3 করে দিয়ে। আবার 87 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা 8 গুণ 7 অর্থাৎ 8 সাথে 56 হয়ে যাবে তোমার কত নম্বর অপশন? অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু লজিক তোমাদের ভাবতে হবে, কারণ এটা রিজনিং, যে কোনো উপায়ে তোমাদেরকে লজিক বের করে অ্যান্সারটা আনতে হবে। এই নাম্বার সিরিজটার ক্ষেত্রে একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা করে ইনক্রিজ করছে তুমি ডিফারেন্স বের করে করে নাও। দেখো কি করে হবে। 4 থেকে 11 কত ইনক্রিজ করছে? 7 ইনক্রিজ করছে। 11 থেকে 19 8 ইনক্রিজ করছে। 19 থেকে 36 17 ইনক্রিজ করছে। 36 থেকে 78 6 আর 2 8 3 আর 4 7 42 ইনক্রিজ করছে। 78 থেকে 169 91 ইনক্রিজ করছে। তুমি কি এই ডিফারেন্স থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ কোশ্চেন মার্কের অ্যান্সারটা আনার জন্য? কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন একবার ডিফারেন্স বের করে কিছু এলো না, তুমি আরো একবার ডিফারেন্স বের করো, অর্থাৎ চেইন রুল এখানে অ্যাপ্লাই করো। আসো করে নেই। 7 থেকে 8 1 ইনক্রিজ করছে। 8 থেকে 17 9 ইনক্রিজ করছে। 17 থেকে 42 25 ইনক্রিজ করছে। 42 থেকে 91 49 ইনক্রিজ করছে। এখানে তাহলে কত ইনক্রিজ করবে করলে এইখানে তুমি নাম্বারটা পাবে, সেই নাম্বারটা 169 এর সঙ্গে অ্যাড করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাওয়া যাবে। দেখো ভালো করে, এটা হচ্ছে 1 এর স্কয়ার, এটা 3 এর স্কয়ার, এটা 5 এর স্কয়ার, এটা 7 এর স্কয়ার। তাহলে এক ঘর বাদ দিয়ে প্রত্যেকটা নাম্বারের স্কয়ার আকারে ইনক্রিজ করছে। তাহলে একই রকম ভাবে এটা কত হবে? 9 এর স্কয়ার ইনক্রিজ করবে, অর্থাৎ 81 হবে এখানে। আর এখানে কি সংখ্যাটা হবে? 91 এর সঙ্গে 81 যোগ করে দাও, 9 8 17 172 এখানে ইনক্রিজ করবে। 172 এর সঙ্গে 169 যোগ করে দিলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। কত হয়? 9 আর 2 11 1 হাতে 1 7 6 13 1 14 4 হাতে 1 8 1 2 আর 1 3
341 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 99% স্টুডেন্ট এই প্রবলেমটা সলভ করতে পারবে না। তোমরা চেষ্টা করো, যদি 1% এর মধ্যে তোমরা পড়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কি করে লজিকটা ডেভেলপ করবে আমাকে করে জানাও। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা কারা করতে পেরেছো। তাহলে দেখো কি করে করবে। তুমি কিন্তু ডিফারেন্স বের করে কোনো লাভ করতে পারবে না। তোমরা ডিফারেন্স বের করে দেখবে, আমি দেখাচ্ছি কি করে করবে। দেখো এর লজিকটা কিন্তু অনেকটাই আলাদা। যেহেতু এটা রিজনিং, আমাদেরকে অনেক রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে দেখো, এখানে 1 আছে, 1কে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু 2 হয়, যেই 2টা বাঁ দিকে বসে গেছে 1-এ। একই রকম ভাবে এখানে 3 আছে, 3কে যদি 2 দিয়ে গুণ করে দেই 6 হয়, 6টা 3-এর বাঁ দিকে বসে গেছে, তাহলে 63 আসে। আবার 84টা সেম লজিকে এসছে। 4 আছে, 4কে 2 দিয়ে গুণ করে দেবো, 4 দুগুণে 8, 8টা 4-এর বাঁ দিকে বসেছে, তাহলে 84 হয়ে গেছে। 105, এখানে 5 আছে, 5কে 2 দিয়ে গুণ করে দেবো, করে দিলে হয়ে যাবে 10, তাহলে 105 হচ্ছে তোমার এখানে নাম্বারটা। এবার এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য তোমার কিন্তু অপশনের দিকে তাকাতে হবে। কোন অপশনটায় তোমার এই রকম সংখ্যাটা দেওয়া আছে, ডান দিকের সংখ্যাটার দ্বিগুণ বাঁ দিকে দেওয়া আছে। তাহলে দেখে নাও, দেখো 3-এর দ্বিগুণ করলে কখনোই এটা আসে না, তাহলে এটা তোমার হবে না। 9-এর দ্বিগুণ করলে কখনোই 10 হয় না, এটা হবে না। 1-এর দ্বিগুণ করলে কখনোই 11 হয় না, এটাও হবে না। একমাত্র 8-এর দ্বিগুণ করলেই কিন্তু তোমার 16 হয়, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার 168। অর্থাৎ অপশন 4 হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।